গাইজ আজকে আমরা এমন একটা জায়গায় গিয়েছিলাম আপনারা শুনলে তো পুরো অবাক হয়ে যাবেন। আজকে আমরা গিয়েছিলাম যেখানে প্রথম ৫ টাকার নোট পাওয়া গিয়েছিল সেই জায়গাটা ভিজিট করার জন্য। তো চলুন আজকে আমার পুরো ভিডিওটি স্কিপ না করে দেখবেন। তো হ্যালো মাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও তনুস লাইফস্টাইলে সবাইকে স্বাগতম। তো আমরা খাওয়া দাওয়া করে খুব তাড়াতাড়ি করে দুপুর দিকে বের হয়ে পড়লাম। যেহেতু অনেকটাই দূরে তাই একটু তাড়াতাড়ি করে বের হয়ে পড়লাম, আর যদি আলো না থাকে তাহলে তো আসলে কোথাও ঘুরেই মজা পাওয়া যায় না, ছবি তোলা যায় না। দিদি আর বোন গিয়েছিল বাসেতে করে, আর আমি আর দাদা গিয়েছিলাম বাইকে করে, কারণ আমার বাইকে ঘুরতে ভীষণ ভালো লাগে। আর বাইকে ঘুরলে প্রকৃতির মানে সৌন্দর্যটা আরো বেশি উপভোগ করা যায় আমি মনে করি। তো যাই হোক, এই তো আমরা চলে এসেছি প্রায়। আর দিদি আর এখনো আসেনি, তো তাদের জন্য ওয়েট করছিলাম। আর এই ফাঁকে এই যে আমি আর দাদা একটু ডাব খেয়ে নিচ্ছিলাম, এই যে দাদা খাচ্ছিল, অপেক্ষায় করছিলাম। আর এর মধ্যে দেখছি এই যে ম্যাডামরা চলে এসেছে। আর এরপর আমরা বের হব। এই যে আমি আর দাদা আবার বাইকে নিয়ে চলে যাচ্ছি, আর ওরা দুইজন ভ্যানে করে যাচ্ছিল, কারণ আসলে ওই টাইমটায় কোনো গাড়ি পাওয়া যাচ্ছিল না, তাই ওদের ভ্যানেই তুলে দিতে হয়েছিল। তবে ভ্যানে ঘোরার মজাও আলাদা। আর এই যে দেখুন, এই যে দেখা যাচ্ছে কুসুম্ব মসজিদ। তো চলুন এটা সম্পর্কে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি। আসলে অনেকেই জানে হয়তো কুসুম্ব মসজিদ কোথায়। তো যারা জানে না তাদের জন্য বলে দিচ্ছি। কুসুম্ব মসজিদ বাংলাদেশের নওগাঁ জেলার মান্দা উপজেলার কুসুম্ব গ্রামের একটি প্রাচীন মসজিদ। কুসুম্ব দিঘির পশ্চিম পাড়ে পাথরের তৈরি ধূসর বর্ণের মসজিদটি অবস্থিত। বাংলাদেশের ৫ টাকার নোটে এই মসজিদের ছবি দেওয়া আছে। ৫ টাকার নোটে অঙ্কিত ৪৫০ বছরের অধিক কাল পূর্বে নির্মিত মসজিদ হলো এই কুসুম্ব মসজিদ। আর এর পাশেই রয়েছে এই যে একটা দিঘি। এই দিঘিটা আমার কাছে বেশ ভালো লেগেছে। দিঘিটার ঘাটলাও বেশ সুন্দর করে বাঁধানো। আর এখানে আসলে সত্যি অনেক ভালো লেগেছে আমার। আর ছবি তোলার মতো সত্যি একটা ভালো প্লেস ছিল। তো আমার কাছে সব মিলিয়ে এই দিঘিটা বেশ ভালো লেগেছে। আমরাও বেশ অনেক ছবি তুলেছি, ভিডিও করেছি। আসলে ঈশ্বরের তৈরি এই প্রকৃতিটা কত বেশি সুন্দর, তাই না? আসলে কিছু কিছু জায়গায় সত্যি অনুভব করা যায় বা বোঝা যায় যে সত্যি ঠাকুরের সৃষ্টি কতটা সুন্দর। যাই হোক, চলুন মসজিদ সম্পর্কে আপনাদের কিছু তথ্য জানাই। গুগল থেকে নেওয়া কিছু তথ্য মতে মসজিদটির দৈর্ঘ্য ৫৮ ফুট আর প্রস্থে রয়েছে ৪২ ফুট। দুই সারিতে ৬টি গোলাকার গম্বুজ রয়েছে। মসজিদের গায়ে রয়েছে লতা পাতার নকশা। প্রাচীর ঘেরা মসজিদটির প্রধান ফটকে প্রহরী চৌকি ছিল। মসজিদটিতে ইটের গাঁথুনি, সামান্য বাঁকানো কার্নিশ এবং সংলগ্ন আটকোনা বুরুজ, এগুলো থেকে মসজিদের স্থাপত্য বাংলা স্থাপত্যরীতির প্রভাব পাওয়া যায়। মসজিদের মূল গাঁথুনিও ইটের হলেও এর সম্পূর্ণ দেয়াল এবং ভিতরের খিলানগুলো পাথরের আস্তরণে ঢাকা। মসজিদের স্তম্ভ, ভিত্তিমঞ্চ, মেঝে ও দেয়ালের জালি নকশা পর্যন্ত পাথরের। মসজিদটি হলো আয়তাকার এবং এতে রয়েছে ৩টি বে এবং ২টি আইল। আর এর পূর্ব প্রান্তে ৩টি এবং উত্তর প্রান্তে ১টি করে প্রবেশপথ। আপনারা অবশ্যই এই জায়গাটা ভিজিট করবেন, কারণ এই জায়গাটা সত্যি আমার কাছে খুবই ভালো লেগেছে। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। নওগাঁ থেকে এই মসজিদটিতে যেতে রাজশাহী মহাসড়কে মাত্র ৪০ মিনিট সময় লাগে বাসে করে। এছাড়াও ঢাকা থেকেও কিছু বাস নওগাঁতে আসে, তো সেই বাসে করেও আপনারা আসতে পারেন। তো যাই হোক, আমরা বের হয়ে এই তো চলে আসলাম মন্দিরে। এটা হচ্ছে জগন্নাথ দেবের মন্দির। এখানে জগন্নাথ দেবকে দর্শন করার জন্য চলে আসলাম। মন্দিরের এই যে উপরের মঠগুলোর কারুকার্যগুলো বেশ অনেক সুন্দর, তাই না বলুন? আমার কাছে খুবই ভালো লেগেছে। আর পাশেই যে জায়গাটা ছিল ওইখানে আসলে কীর্তন করা হয়। তো আমার কাছে সব মিলিয়ে মন্দিরটা বেশ ভালো লেগেছে। আর যখন গিয়েছিলাম তখন দুপুর ছিল, তাই আসলে মন্দিরে কেউই ছিল না, তালা মারা ছিল। তাই আসলে ভিতরে ঢুকতে পারিনি। ওই যে বিন্ধ্যাজি রানীকে দেখা যাচ্ছে, আর এটা হচ্ছে জগন্নাথ দেব, আর পাশে রাধা মাধবও ছিল। তো যাই হোক, আসলে আটকানো ছিল তাই আপনাদের ভালোভাবে আমি ভিডিওটা করতে পারিনি। আর এই মন্দিরের পিছন সাইডেই ছিল একটা নদী, আর এই নদীটাও এত বেশি সুন্দর ছিল কি বলবো, আপনারা দেখেই তো বুঝতে পারছেন। আমি বলবো আপনারা অবশ্যই জায়গাগুলো ভিজিট করবেন। ঘোরাফেরা আমাদের শেষ, এখন বাসায় যাওয়ার পালা। এই তো বের হয়ে পড়লাম বাসায় যাওয়ার উদ্দেশ্যে। আর ঘুরতে ঘুরতে শরীরের অবস্থা একদমই ১২টা বেজে গিয়েছিল। দেন আর কোনো ভিডিও ক্লিপসই নেওয়া হয়নি। The next day. এই তো সন্ধ্যার পর বের হয়ে পড়লাম কিছু খাওয়া দাওয়া করার জন্য। আসলে বাইরের খাবার না খেলে একদম জমেই না, এটা একদমই
কি বলবো, প্রতিদিনের একটা নিয়ম হয়ে গেছে। এই তো চা খাওয়ার জন্য এসেছি। এই যে একটা বিস্কিট নিয়ে নিলাম। আর সাথে এই যে সবাই মিলে চা খাচ্ছিলাম। এটা হচ্ছে মালাই চা। এটা জাস্ট অসাধারণ টেস্টি একটা চা। আসলে আমি চা একদমই পছন্দ করি না। তো নওগাঁতে গেলে আমি এই চাটা একদম ট্রাই করবই, এরকম একটা অবস্থা। দেন এই তো বার্গার খাওয়ার জন্য চলে আসলাম। আর বাইরের খাবার খেতে তো ভালোই লাগে, তাই না বলুন গাইস? আর এই যে বার্গারটাও বেশ টেস্টি টেস্টি ছিল। আর বানানো পদ্ধতিটা আমি ভিডিও করে নিচ্ছিলাম। তো এই তো চলে এসেছে আমাদের বার্গার। আর দেন বার্গার খাওয়া শেষে আমরা এই তো বাসায় চলে যাচ্ছি। আর রাতে বাইকে ঘুরলে রাস্তাঘাটের এত সুন্দর একটা ভিউ দেখা যায়, কি বলবো গাইস, আপনারা তো দেখতেই পাচ্ছেন। আমার কাছে বেশ ভালো লাগে ভিউটা। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর ফলো করতে একদমই ভুলবেন না। আর আমার ইউটিউব পেজটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো থ্যাংকস ফর ওয়াচিং। বাই বাই। দেখা হবে নতুন কোনো ব্লগে।